গাইস আসসালামু আলাইকুম। আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। আমরা বাংলাদেশ থেকে ভারতে যাব। এই যে ভারতের ওপার, বাংলাদেশের ওপারে আমরা এখন বাংলাদেশে আছি। আমরা এখন বেরোবো। এই যে কুশোর বাগান, পাট বাগান, আমরা বেরোবো। কিন্তু আমাদের কৃষক লাগতেছে, বলেন কি 20,000 করে দিচ্ছি, 4 জনে মোট 80,000 টাকা দিচ্ছি যে আমাকে প্লেনে করে, প্লেনে না মাইক্রোতে করে নিয়ে যাবে। কিন্তু আচ্ছা কাজে খাটাচ্ছে। এই যে বড় ভাই এখন রওনা দেবে। সবাই নামাজে গেছে, আমরা এখন বেরোবো। বড় বাইরে উঠিয়ে দিয়েছি ভাই, সাবধানে যান। সামনে বিএসএফ দেখেন ভাই। আমি কিন্তু কৃষক সাজে যদি সুযোগ পাই আমি একবারে বর্ডার ক্রসে ওই পাশ চলে যাই। আপনারা চলে আসেন, দেখা হবে। বলেন কি এই যে কুশোর বাগানের ভিতরতে ঢুকতেছে, এই যে কুশোর বাগানের ভেতরতে ঢুকতেছে। ওই যে একটা দিদি আসছে। দুটো পরে আয় নামাজের। শোনা গো আমার, দেখছেন এই যে সব ধু করতেছে। ও পরিবেশটা ভালো কিন্তু ভাই, 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভাই। আমরা মনে করেন কি একদম আঁকাই গেছি ভাই। এখন যাচ্ছি, দেখা যাক কি হয়। এই যে বর্ডার ক্রস করবো, এই ভারতে ঢুকে গেছি। এই যে উস্ত বাগান আপনারা দেখতে পাচ্ছেন। এখন দৌড়চ্ছে ভাই, কাম ভাই, কাম চলেছি ভারতে চলে এসেছি। আমরা এখন ঘরে ঢুকবো একটা, দেখা যাক কি হয়। এই যে বাগানে বিয়ে বেঁচে গেছে। আচ্ছা হাজার বিঘা দিয়ে কুশোর বাগান ভাই। কুশোর বাগান ভিতরটা আমরা ঢুকতেছি, কিষান জীবনে যা করি না ভাই। ভারতে যাওয়ার জন্য সেই কাজটা আমরা করতেছি ভাই। ভাই একটু সবাই থাকেন, আমরা ভালোভাবে যেন যেতে পারি ভাই। বলেন কি পয়সা দিয়ে দেন ভাই। এই দেখেন ভাই, হাজার বিঘা নিয়ে ভাই কুশোর বাগান ভাই। ওই যে লোকটা বলেছে ভাই, আমরা 4 জন। আমি ক্যামেরাম্যান তো, যার কোনো দেখতে পাচ্ছি না। ও অবশ্যই একটা বাড়ি উঠলাম, একটা বাড়ি খুঁজে পেয়েছি। এ কি ওই কৃষক আমাকে বাঁচালো। কাট